নমস্কার বন্ধুরা, বাংলাদেশি মিডিয়াতে রিসেন্টলি একটি নিউজ প্রচন্ড ঘোরাফেরা করছে এবং সেটার উপর ভিত্তি করে আমাদের বাংলাদেশি ফেসবুক যোদ্ধারা এবং সোশ্যাল মিডিয়া যোদ্ধারা চিৎকার করছে এবং তারই একটা পরিণাম আজকে আমি পেয়েছি। সকাল ঘুম থেকে উঠেই দেখি আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট পড়েছে, সেখানে একজন বাংলাদেশি বন্ধু কমেন্ট করেছে, চায়না 60 কিলোমিটার ভিতরে ঢুকে গেছে, এই নিয়ে কিছু বলতে কি লজ্জা হয়? ঠিক আছে, যদিও এখানে সেন্টেন্সটা ভুল লেগেছে, এদের কাছে আমি এক্সপেক্ট করি না যে এরা হচ্ছে কোনো কিছু ভালো মতো লিখতে পারবে, এরা খুব শিক্ষিত লোক না, তো বাংলা সেন্টেন্সও তারা ভুল লেখে। ঠিক আছে, তো এদের প্রশ্ন হচ্ছে, এরা বলছে যে চায়না ভারতের ভিতরে ঢুকে গেছে, অরুণাচল প্রদেশের 60 কিলোমিটার 60 কিমি অঞ্চল দখল করে নিচ্ছে, কিন্তু ইন্ডিয়া এখনো আঙুল চুষছে, ইন্ডিয়াতে কোনো কথা বলছে না। এদের কথা হচ্ছে এটা। তো বন্ধুরা, আজকে সেই ভিডিওটা বা সেই হচ্ছে তাদের যে দাবিটা আছে, সেই দাবিটার সত্যতা আমরা আজকে দেখবো। আমাকে আগে অনেকে বলেছিল এটা নিয়ে ভিডিও করতে, তো আমি মনে হয়নি এটা নিয়ে করা দরকার আছে, কেন এটা একটা ভুয়ো খবর নিয়ে কেন ভিডিও করতে যাব? এটা আমাদের ভারতবর্ষে কোনো ইম্পর্টেন্সই নেই। এটা ইম্পর্টেন্স শুধুমাত্র বাংলাদেশি মিডিয়াতে দেখা যাচ্ছে, বাংলাদেশি কমেন্ট বক্সে দেখা যাচ্ছে, এবং বাংলাদেশি জনগণ যারা আছে, যারা পড়াশোনা করে না, শুধু মিডিয়ার ভুয়ো খবরে বিশ্বাস করে, তাদের কাছে রয়েছে। এই কারণে জন্য আমরা মনে করিনি ভুয়ো খবরটাকে হচ্ছে চাপা দেওয়ার জন্য আমাদের কিছু করা দরকার। ভুয়ো খবর এমনিতেই ভুয়োটাতে চাপা দিয়ে কি করবো? যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অনেক অত্যাচার হচ্ছিল এই 5 আগস্টের পর থেকে, এবং সেটা রিয়াল খবর ছিল। এই কারণের জন্য বাংলাদেশি যে জনসাধারণ ছিল, সোশ্যাল মিডিয়া যোদ্ধা, তারা লেগে পড়েছিল এই ঘটনাটাকে চাপা দেওয়ার জন্য। এটার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করছিল, চারিদিক দিয়ে চিৎকার করে বলছিল না, বাংলাদেশে কোনো হিন্দুদের উপর অত্যাচার হয়নি। ইভেন কিছু কিছু জায়গায় তো মন্দির পাহারা দিচ্ছিল বিড়ালেরা, মানে মাছ পাহারা দিচ্ছিল বিড়ালেরা। কিছু মাদ্রাসা স্টুডেন্টরা মন্দির পাহারা দিচ্ছিল, এমনকি এক জায়গা থেকে নিউজে এসেছে একটা মেয়েকে মাদ্রাসা স্টুডেন্টরা পাহারা দিচ্ছিল, সেই মাদ্রাসা স্টুডেন্টরা সেই মেয়েকে রেপ করে মেরে ফেলেছে। তো এইরকম একটা ব্যাপার হচ্ছে বাংলাদেশে দেখছি, এবং এটাকে লুকোনোর জন্য বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ওয়ারিয়র কি না করেনি। ইভেন এমন একটা দেখেছি, একজন মুসলমানকে হিন্দু বানিয়ে, এখানে কালো তিলক শিলক লাগিয়ে মুসলমান বানিয়ে তাকে বলছে হিন্দুদের উপর অত্যাচার হয় না, আমি নিজের মন্দির ভেঙেছি। তো বন্ধুরা, আমরা এইসব করবো না, কেন আমরা জানি বাংলাদেশিরা ভুয়ো খবর রটানোর জন্য বলতে পারো সবচেয়ে বেশি দক্ষ। এরা ভুয়ো খবর ছাড়া কিছু রটাতেই পারে না। আজকে সেই ভুয়ো খবরটাকে এক্সপোজ করতে হচ্ছে। এর কারণটা হচ্ছে এই কমেন্টে এসে চ্যালেঞ্জ করছে, আমরা কি ভয় পাচ্ছি। লেটস সি হোয়াট ইজ দ্য ইভেন্ট। দেখো বন্ধুরা, ভারত এবং চায়নার যদি বাউন্ডারি দেখো, ভারত এবং চায়নার বাউন্ডারি টোটাল 3 ভাগে বিভক্ত হয়েছে। তার মধ্যে একটা ভাগ যেটা আছে, একটা ভাগকে আমরা বলি হচ্ছে ইস্টার্ন বাউন্ডারি। এই ইস্টার্ন বাউন্ডারি হচ্ছে সিকিম থেকে শুরু হয়, এই সিকিম থেকে শুরু হয় এবং সিকিম থেকে গিয়ে অরুণাচল প্রদেশে হচ্ছে এই বাউন্ডারিটা গিয়ে শেষ হচ্ছে। এই বাউন্ডারি যেটা আছে, এই বাউন্ডারিটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ঠিক আছে, এই বাউন্ডারিটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইনটাকে কেন বলা হয়? 1918 সালে এই বাউন্ডারিটার সিগনেচার হয়েছিল, এবং সেই সময় তিব্বতের যে সেই সময় শাসক ছিল, তার সাথে ব্রিটিশ সরকারের একটা সিগনেচার হয়েছিল, এবং চাইনিজ রিপ্রেজেন্টেটিভ এটার মধ্যে পার্টিসিপেট করেনি বা সেটা থেকে বেরিয়ে গিয়েছিল। এই কারণের জন্য এই বাউন্ডারিটাকে চাইনিজরা ডিসপিউট মনে করে, এবং আমাদের অরুণাচল প্রদেশে রয়েছে, এটাকে তিব্বতের একটা প্রভিন্স বা তিব্বতের একটি রাজ্য ভাবে। তিব্বতের একটি রাজ্য যার নাম ছিল তাবাং প্রদেশ। এই তাবাং প্রদেশ ভাবে হচ্ছে চাইনিজরা সেটা বলে দাবি করে। ঠিক আছে, এখন বন্ধুরা, এখন বাংলাদেশিদের ক্লেইমে আসি। বাংলাদেশিরা কি বলেছে? যে চাইনিজরা নাকি ভারতের জায়গা দখল করেছে এবং ভারতীয়রা হাত জোর করে বসে আছে, চাইনিজদের কিছু বলছে না। এটা কতটা বাস্তব? বাংলাদেশিদের এই নিউজটা 100% ভুয়ো। সবার প্রথমত বন্ধুরা, আজকালকার আমরা কোন যুগে বাস করি? আজকালকার যুগ হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ, ক্যামেরার যুগ, এইসব বিষয়ের যুগ। আজকে চাইনিজরা যদি ভারতের জায়গা দখল করতে, ইভেন 60 কিলোমিটার, 60 কিলোমিটার ছোট জায়গা না বন্ধুরা, 60 কিলোমিটার ছোট জায়গা না। 60 কিলোমিটার যদি কোনোভাবে যদি তারা ভারতের ভিতরে ঢুকে যেত, তাহলে একটা কি ফটো আমরা দেখতে পারতাম না? একটা ফটো, একটা ভিডিও, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, ভারতের যে বলতে পারো সেনাবাহিনী রয়েছে, তারা কি এটি প্রতিহত করার চেষ্টা করতো না? ডেফিনেটলি চায়না যদি ঢোকার চেষ্টা করতো, তুমি এতদিন দেখতে ভালো লেভেলে একটা যুদ্ধ নেমে গিয়েছে, একটা ছোটখাটো যুদ্ধ হয়ে যেত, শুরু হয়ে যেত। গালবান ভ্যালিতে চায়নারা যেটা করেছিল, চায়নারা হচ্ছে আমাদের আর্মির উপর অ্যাটাক করেছিল, চায়নাদের 80টা আর্মিকে আমরা মেরে ফেলেছি। পরবর্তীকালে অস্ট্রেলিয়া একটা নিউজে বেরিয়েছে, চাইনিজ সরকার লুকিয়ে রেখেছিল। ঠিক আছে, 2 নম্বর জিনিস বন্ধুরা, আমাদের দেশে পলিটিক্স যে আছে, রাজনৈতিক ব্যবস্থা প্রচন্ড স্ট্রং। এখানে একটা দল যদি কোনো উল্টোপাল্টা কিছু করে দেয়, কোনো জায়গায় ব্যর্থ হলে, চারিদিক দিয়ে বিভিন্ন যে বিরোধী দলগুলো আছে তারা চিৎকার করে উঠে। আজকে চায়না যদি ভারতের 60 কিলোমিটার ভিতরে যদি ঢোকে, তাহলে আমরা ধরে নেব যে আমাদের কেন্দ্রীয় সরকার যে আছে, মোদী সরকারের বড়সড় একটা পরাজয় বা বড়সড় একটা হার। তো এটাকে তোমার মনে হয় না বিরোধীরা যারা আছে তারা ক্যাপিটালাইজ করবে না? ডেফিনেটলি ক্যাপিটালাইজ করবে। পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে, দিল্লিতে রাহুল গান্ধী থেকে শুরু করে, কেরালাতে
যে সিপিএম নেতা আছে তারা পর্যন্ত চিৎকার করে উঠবে। আজকে তুমি দেখতে দিল্লিতে বিরাট বড় আন্দোলন শুরু হয়ে যেত অরুণাচল প্রদেশকে নিয়ে। তার মধ্যে একটা বিষয়কে তোমরা লক্ষ্য করেছো যে কোনো ভারতের রাজনৈতিক নেতা, বিরোধী দলের নেতা, তারা একটা কথা বলছে যে চীনে জায়গা দখল করে নিয়েছে 60 কিলোমিটার, কেউ কিচ্ছু বলছে না। এবং 3 নাম্বার গল্প যেখানে আসে সেটা হচ্ছে ভারতের সবচেয়ে গণতন্ত্রের মজবুত অঙ্গ হচ্ছে মিডিয়া। বাংলাদেশিতে যেমন তুমি দেখবে ভুয়ো মিডিয়া, বাংলাদেশিতে মেজরিটি মিডিয়া ভুয়ো মিডিয়া, অশিক্ষিত গন্ডমূর্খ, কিচ্ছু জানে না, দে নো নাথিং। তারা শুধুমাত্র ভুয়ো খবর ছড়ায়, সেখানে হচ্ছে কয়েক লক্ষ ভিউ পায়। বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া অডিয়েন্স আছে তারা নিচে কমেন্ট করে, ভারতকে গালাগালি করে এবং তাদের ভুয়ো খবরের উপরে তারা উল্লাস করে। ঠিক আছে, এটা উল্লাস কিরকম, একদম মিথের উপরে উল্লাস আর কি বলতে পারো। কিন্তু তুমি দেখবে বন্ধুরা, মিডিয়া যে আছে ভারতের মিডিয়া কিন্তু এইটা বিষয় নিয়ে একটা কথা বলেনি। আনন্দবাজার পত্রিকার একটা তারা রেফারেন্স দিয়েছে। আনন্দবাজার পত্রিকা এই কথাটা কবে বলেছিল? বহুদিন আগে বলেছিল। কিসের উপর ভিত্তি করে বলেছিল? অরুণাচল প্রদেশের একজন এমপি আছে, সে 2 দিন পর এটা ক্লেম করে চায়না জায়গা দখল করে নিয়েছে। কিন্তু এটা নিয়ে কোনো বাস্তবতা নেই। প্রথমত অরুণাচল প্রদেশ থেকে লোকাল যারা রয়েছে তারা এটা সম্পূর্ণ ডিনাই করে দিয়েছে। আমার নিজের স্টুডেন্ট অরুণাচল প্রদেশে চাকরি করে, ঠিক আছে, আমার স্টুডেন্ট অরুণাচল প্রদেশে চাকরি করে। শুধুমাত্র তাই না, আমি নিজে অ্যাস্ট্রোলজি করি, অ্যাস্ট্রোলজি কাস্টমার রয়েছে আমার অরুণাচল প্রদেশে, তাদের কাছেও আমি এটা মতামতটা শুনেছি। তারা বলছে স্যার এটা সম্পূর্ণরূপে ভুয়ো খবর, এটার মধ্যে কোনো বাস্তবতা নেই। এখন চায়না যদি ভারতের 60 কিলোমিটার আন্ডারে ঢোকার চেষ্টা করে, তোমার কি মনে হয় আমরা মালাক্কা স্টেট ছেড়ে দিয়ে কথা বলবো? কোনোভাবেই না। আর মনে হয় চায়নার অত অকাত আছে ভারতের সেনাবাহিনীকে পার করে এখানে ঢুকবে? চায়নার বর্তমানে এমন অবস্থা, চায়না যে কাশ্মীর সেক্টর রয়েছে, লাদাখ সেক্টর রয়েছে, লাদাখ সেক্টর থেকে 6টা জায়গা থেকে চাইনিজ আর্মিরা অলরেডি সরে গিয়েছে। 75% বর্ডার ডিসপিউট যেটা চায়নার সাথে ছিল সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে। এই সময় চায়না এরকম কাজ করবে? হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি চায়না একটা কাজ করেছে, সেটা চাইনিজ সাইডে বর্ডার যেটা আছে তিব্বতে, সেখানে একটা হেলিপ্যাড তৈরি করেছে, অত্যাধুনিক হেলিপ্যাড তৈরি করেছে, একটা হেলিপ্যাড তৈরি করেছে। এই হেলিপ্যাডটা ভারতের সিকিউরিটির জন্য কিছুটা চ্যালেঞ্জ। এটা নিয়ে আমরা সেপারেটলি ভিডিও করব, এই ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব না। তো বন্ধুরা সবাই বুঝতে পেরেছো, বাংলাদেশিরা ভুয়ো খবর দিচ্ছে। তারা হচ্ছে হিন্দু হত্যা, হিন্দুদের উপর অত্যাচার, তারা এটা ঢাকার চেষ্টা করে বিভিন্নভাবে। কিন্তু কি বলবো আর, ঠিক আছে, ভুয়ো খবর অলওয়েজ। তারা হিন্দু হত্যাকেও ভুয়ো বলে এবং চারিদিক দিয়ে ভুয়ো খবরই ছড়িয়ে বেড়ায়। তো বন্ধুরা আমরা এটাতে কান দেবো না, বাংলাদেশিদের ভুয়ো খবর রটাতে দাও। দে ফিল এনজয়মেন্ট, তারা খুব আনন্দ উপভোগ করে, তারা আনন্দ পেতে দাও, আমরা আমাদের কিনে চলি। ধন্যবাদ।